নমস্কার বন্ধুরা, তাপসী করে ঘরে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানি। আজকে রেসিপি শুরু করছি। দেখো, রুই মাছ ভেজে নিয়েছি দেখো। আর এখানে চলো ফুলকপি আলুটা ভেজে নিয়েছি। ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল হবে। আর এখানে মিক্সিতে দেখো বেটে নিয়েছি শুকনো লঙ্কা, জিরে, আদা আর একটা পেঁয়াজ, একটা টমেটো একসাথে মিক্সিতে মিক্স করে নিয়েছি। আর এখানে দেখো কড়াইতে তেল গরম হয়ে গেছে, সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার এখানে এই বাটাটা মশলাটাকে দিয়ে দিলাম। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ করবো। দেখো, এবার একে একে এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, মশলাটাকে ভালো করে মিক্স করে নেব। এই মশলাটাকে ভালো করে কষে নিতে হবে, না হলে কাঁচা মশলার গন্ধ ছাড়বে। আর দেখো, কালারের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ মতন দিয়ে দিলাম। পুরো সাইড দিয়ে তেল ছাড়ছে। মশলাটা আরও কিছুক্ষণ কষাতে হবে। আর এই দেখো, অল্প একটু চিনি দিয়ে দিলাম। মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে। পুরো রুই মাছের একদম সুন্দর লাল লাল ভাজা হয়েছে। আর এখানে মশলাটাকে কষে নিয়েছি। এবার দেখো, মাছটাকে মশলার ভিতরে দিয়ে একদম পুরো মাছের কালিয়ার মতন দেখতে হয়ে গেছে। কিন্তু এর ভিতরে এবার আমি আলু ফুলকপিটা ছেড়ে দেবো। ভেজে রাখা আলু আর ফুলকপি দিয়ে দিলাম। দিয়ে এবার এটা মশলাটাকে একসাথে সুন্দর করে মিক্স করে দেবো। পুরো মশলাটাকে আলু ফুলকপিতে মিশে গেছে। দেখ, ওই যে তেলের মধ্যে চিনিটা দিয়েছিলাম বলে এত সুন্দর একটা কালার এসছে, বুঝতেই পারছো। এবার এটা একটু নাড়া দিয়ে কষে নিয়ে এখানে এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। চলো, দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতন জল দিয়ে দিলে ততক্ষণে রেডি হয়ে গেছে আমার। এটাকে এখানে পরিমাণ মতন জল দিয়ে দিলাম মাছের ঝোলের জন্য। এবার আমি ওপরে এই ভেজে রাখা মাছগুলো সব একসাথে দেখো
ছাড়িয়ে না দিলে সব জয়েন লেগে আছে। একটা একটা করে মাছগুলো ছাড়িয়ে নিলাম। চলো এই ভেজে রাখা মাছগুলো এবার মাছের ঝোলে দিয়ে দিলাম। রেডি হয়ে গেছে আমার ফুলকপি আলু দিয়ে সুন্দর একটা রেসিপি। দেখো, রুই মাছের ঝোল, আদা বাটা, জিরে বাটা, টমেটো বাটা দিয়ে একসাথে একদম লাল লাল একদম কষা কষা ফুলকপি আলুর ঝোল। আর যেসব দাদারা, দিদিরা, ভাইয়েরা, বোনেরা আমার এই ভিডিও দেখছো, লাইক করছো, কমেন্ট করছো, তাদেরকে বলি অসংখ্য ধন্যবাদ। আর সবাইকে অনুরোধ করব আমার এই ভিডিওটা দেখার জন্য। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার অন্য অন্য ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করো।